তো হ্যালো গাইস, তো আজকে একটি ম্যাচ খেলবো। তো নতুন পিক এসেছে সুকুনা জুজুৎসু, মানে এনিমির যে হাই স্কুল আছে, তো সেই জায়গায় আজকে নামবো। তো নামার পরে দেখবো সেই জায়গায় কি আছে। তো আমরা পিকে ল্যান্ডিং করতেছি, তো দেখা যাক গাইস। তো এখানে অনেক এনিমি, আমি দেখতেই পাচ্ছি এনিমির অভাব নেই। তো এখানে কি আমি বেশি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবো নাকি নেমে মরে যাব? তো তোমরা দেখো ভাই হাই স্কুলে কত এনিমি নামে ভাই। তো সবার আগে আমার গানে প্রান্ত হবে। তো নামার সাথে সাথে এটা 2 বিসি পেয়ে গেলাম। তো এখানে একটু গোলো মেরে খাড়া রয়েছি, একটা এনিমি আসছে ভিতরে, মনে হয় ওই একটা এনিমি আসছে। হালকা পাতলা ড্যামেজ ওখানে ছিঁড়ে দিলাম, মাগুসি ছেড়ে দিলাম। তো এখানেও প্যাক করে নিল, তো ভাবলাম ও বের হোক। তো আমি একটু লুট করে নিই, এখানে স্কেচ পেলাম, তাই শর্ট গান পেয়েছি, তাই একটু মুভমেন্ট দেখাইতেছি। এখানে ও বের হচ্ছে না, তো আমি একটা স্পাইডারম্যান ক্যারেক্টার ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমি ওজন অপেক্ষা করতেছি। এখানে দেখি একটা প্যারাফল, তো ভাবলাম প্যারাফলটা নেই, প্যারাফল যেহেতু ড্যামেজ দিবে ভালোই। তো এখানে ও বের হচ্ছে না, তো আমি মোমেন্ট দেখাতে একটা ছেলে এখানে এসেছে। আসার পরে ওকে 2 বিচি দিয়ে 2টা শট দিলাম। তো এখানে ও নক ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমার একটি কিল হয়ে গেছে। তো ভাইরা ভাই এখানে এত এনিমি, কি বলবো গাইস, এনিমির অভাব নেই। এখানে একটা, তো এখানে 2টা ঠুয়া দিয়ে মেরে দিলাম ওকে। তো এখানে আমার 2টা কিল হয়ে গেল। এখন আমি মরি না, এখনও 43 জন এনিমি আছে। তো আমি একটু ইনহেলার খেয়ে নিলাম, মাশরুম না খেলে তো শরীরে পাওয়ার আসবে না। তো এখানে খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে মুভমেন্ট দেখাইতেছি কিন্তু এনিমি খুঁজে পাইতেছি না। তো ভাবলাম একটু সামনে যাই, দেখি এনিমি পাই কি না, কিন্তু ওখানে এনিমি দেখতেছি না। তো ভাবলাম একটু ভিতরে যাই, ভিতরে দেখি এনিমি পাই কি না। ভাইরে ভাই ওদিকে ফাইট চলতেছে, তো আমি ওদিকে যাব, যাওয়ার পর দেখি 2-1টা কিল নিতে পারি কিনা। পিকে এসেছি জুজুৎসু হাই স্কুল, এটা এখানে জাদু শেখায়, সেখানে আমরা গেম খেলতেছি, খুবই হাস্যকর বিষয়। তো এখানে আসার পরে দেখি ওখানে ফাইট চলতেছে। তো আমি একটু ভাবলাম এখানে দেখি, এখানে দেখি একটা কি সুন্দর করে গ্যানেট মারতেছিল, তো ওকে 2টা শট দিছিলাম, নক হয় নাই। তো স্পাইডারম্যান ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে ঘুরে যেয়ে একটি মেরে দিলাম। তো এখানেও কিলার হয়ে গেল। তো আমার এখানে 3টি কিল হয়ে গেছে। ভাইরা ভাই 3টা কিল করে ফেলছি এত চাপের ভিতরে। দেখতেই পাচ্ছ শুধু ইনহেলার খেয়ে লাগছে, মানে এসপি সব নাই করে দিছিল। তো এখানে দেখতে পাচ্ছি ওই যে একটা ঘরের ভিতরে নেমে আছে, দেখি ওর হাতে মারা খাবো নাকি বেঁচে থাকবো জানি না সঠিক। দেখতে পাচ্ছ এখানে আমি এটা ছেড়ে দিলাম। তো এখানে দেখি উপরে উপরে গুলি করবো কি, এখানে গুলো মারে দিছে। ওর মাঝে আমার সামনে একটাও, ভাই এটা কি মারলো আমাকে, মাথা বাচ্চা মারছে। তো সব প্যারা নাই, তো আমরা আবার এবার পেয়ে গেছি। তো এখানে নামবো, এখানে নামার পরে দেখবো এখানে কি বেঁচে থাকতে পারবো, আমার কাছে কোনো চান্সই নাই। তো আবার এখানে নামলাম, তো নামার পরে দেখি কি হয়। ভাই এত সময় লাগে নামতে। তো এখানে নামার সাথে সাথেই আমি একটা গান পেয়ে গেলাম, M41। আর এটা কি দেখবো জানি না কি গান এটাকে। তো এখানে কি গান পাবো, তো কোনো গানই পাচ্ছি না। তো সামনে যাই, একটা শর্ট লেন্সের গান তো আমার লাগবেই। এখানে MP5 নিলাম, MP5 নেওয়ার সাথে সাথেই 1 লেভেল হয়ে গেছে। তো এখানে যেতে না যেতে দেখি একটি এনিমি আমার সামনে, ভাই হালকা পাতা ড্যামেজ করলো। তো এখানে স্পাইডার ছেড়ে দিলাম, স্পাইডার ছেড়ে আটকে সুন্দরভাবে কিলটা নিয়ে নিলাম। তো এখানে 4 কিল কনফার্ম হয়ে গেছে। ভাই সব এনিমিকে পালাইছে নাকি আমাকে দেখে, এখন একটা এনিমিও দেখছি না। একটা মেরি করে নেই, হিল অনেকটা কমে গেছে। ভাই এত টাফ এখানে খেলা ভাই, এনিমির অভাব নেই, কোন জায়গা দিয়ে মেরে দেয় কেউ কইতে পারবো না। তো এখানে আমি হালকা পাতলা লুট নিলাম, লুট নেওয়ার পরে একটু মুভমেন্ট দেখাইতেছি, যেহেতু আমার কাছে 4টি কিলকে ফেলেছি, একটু ভাব তো আছেই। এখানে লইলাম আতুর, ভাই এই সবচেয়ে বড় ভুল হয়েছে আমার এই আতুরটা নেওয়ার জন্য। দেখো তোমরা, সবচেয়ে বড় ভুল, এটাকে আমি চালাইতেই পারি না, কখনো মনে চালাইছি কিনা জানি না। মরলে এই আতুরের জন্যই মরবো আমি, কেন এই আতুর কীভাবে চালাই সেটাই জানি না। আজকে ফার্স্ট টাইম নিলাম আতুরটাকে। এখানে যাওয়ার সাথে সাথেই দেখি এনিমি ফাইট নিতেছে সামনে।
আমিও মুভমেন্টে যাচ্ছি, এখানে একটা এনিমি ছিল, তো ওকে এসপি ভালো স্পাইডারম্যান দিয়ে আটকে ফেলেছি। তো এখানে ও একটু চালাকি করে কি, ও আমাকে ডিমনো এক্সপ্যানে নিয়ে যায়, ঠিক আছে, জাদুর দুনিয়ায় নিয়ে যায়। এখানে নেওয়ার পরে আমার এসপি আছে মাত্র 5 এসপি, এটা দিয়ে আমি কিভাবে খেলবো? এখানে সাথে সাথে আমি নক হয়ে গেলাম। তো এখানে ম্যাচটি কন্টিনিউ করতে পারলাম না। এখানে এই পর্যন্ত এই ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, ভালো থাকো। ভাইয়ের অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাতে, তোমরা তো জানোই কত কষ্ট হয় ভিডিও বানাতে।